আপনারা কি খুশি নেই? খুশি। আলহামদুলিল্লাহ, আওয়াজটা ছোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর হাবিব। এখানে উলামায়ে কেরাম তারা পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে তেলাওয়াত করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, নিশ্চয়ই আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। পড়ে কার উপরে? নবীর উপরে। আর নবীর দরুদ শরীফ পড়বে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আলহামদুলিল্লাহ, তোমরা আমার নবীর দরুদ পড়ো, সালাম। তা আল্লাহ যেটা করেন এটা ঈমানদারদের জন্য হুকুম দিয়েছেন। সেই নবী পাকের কত রওজা মোবারক সম্ভাব্য ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইনশাআল্লাহ আল্লাহ সহ এই যে সুনামধন্য উলামায়ে কেরাম এই মসজিদের নতির আসছে না, ইমাম সাহেব কতদিন আসছে, যাই হোক ইমামদের প্রতি খেয়াল নাই। হুজুর পাক বলছে, বাবা আলেম ওলামার কদর করবে, শুনছেন না আপনারা? তাই বলে আমার দরকার নেই, কথা বুঝছে? এই যে যারা আলেম ওলামা আসে বাইরে থেকে, হ্যাঁ, 100 ঘর 200 ঘর মিলে একটা মসজিদ, অনেক জায়গায় দেখা যায় 3 মাস 4 মাস পর্যন্ত আলেম ওলামা বেতন পায়। বেতন যদি আলেম না পায়, নামাজের দ্বারা যদি বেতনের কথা মনে পড়ে, তাহলে নামাজের উপায় আপনাদের আমাদের কি হবে? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সহিভাবে বলছে যে তোমার বাড়ির যে চাকরটা বা গোলামটা তার ঘাম জুড়ানোর আগেই তার কি পাওনাটা, উপযুক্ত পাওনাটা পরিশোধ করে দাও। আমি সামনে ওদিক যাচ্ছি না। আল্লাহর হাবিব একেবারে স্পষ্ট কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতারু, ঈমান আনো আমার প্রতি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন সরকার করেছে, এই ওয়াজ করেছে রব্বুল আলামিন, আর খান হলো রাহমাতুল লিল আলামিন। ঈমান আনো আমার প্রতি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সুম্মা অতঃপর লাম ইয়াতারবু, এই ব্যাপারে সন্দেহ করা যাবে যাররা পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে না। একজন মুরব্বির সাথে যদি বেয়াদবি করেন সেটা বেয়াদবি পর্যন্ত সীমাবদ্ধতা, কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে যদি যাররা পরিমাণ বেয়াদবি হয়, আল্লাহি আল্লাহর কসম, সেটা বেয়াদবি থাকবে, সেটা কাফির, কুফরি, ঠিক কি? সেটা কি হয়? সাবধান। তামাম পৃথিবীতে এত অরাজকতার একমাত্র কারণ হলো আল্লাহর হাবিবের ইজ্জতের চাদরের হাত ধোয়ার কারণ। আল্লাহ যদি বেজার হতেন আর কি থাকে কি? এই জন্য সাবধান। 5 ওয়াক্ত নামাজ ইমানদাররা পড়ে, আমরা দাবি করি আমরা ইমানদার, কথা ঠিক আছে? তো 5 ওয়াক্ত নামাজ পড়বে কারা? জন বলেন, ইমানদাররা। দোয়া করবে কারা? খাতনা করবে কারা? 40 করবে কারা? কথা ঠিক না? আর সামনে বাড়াচ্ছি না কেন? আবহাওয়া আমাদের পক্ষে না, আবহাওয়া আমাদের পক্ষে না, না পক্ষে না, ওই দেন কালা হয়ে গেছে খাওয়ার সময়। আমার মনে হয় আর সামনে না বাড়ালে উত্তম। তোমার ভাই কি বলেন? যাই হোক, আর সামনে বাড়াচ্ছি না। এই যে জোহর নামাজটা আমাদের জীবন থেকে পার হয়ে যায়, এখন যায় না, এখনো নামাজটা ওয়াক্ত যায়নি। 3:30 পর্যন্ত একজন নামাজের জন্য ওয়াক্ত কার জন্য থাকে? কথা বলে নামাজের জন্য। নামাজের জন্য 3:30 পর্যন্ত ওয়াক্ত থাকে, বিস্তারিত বলার সুযোগ নেই। মাগরিব ওয়াক্ত থাকে কোন পর্যন্ত? প্রায় 1.5 ঘন্টা। পশ্চিম আকাশে সূর্য ডোবার পর লালিমা থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। ঘড়ি ধরে দেখো প্রায় 1 ঘন্টার মতন ওয়াক্ত থাকে নামাজের জন্য। অর্থাৎ নামাজের এই জোহর নামাজ চলে গেছে,
আগামীকাল দুইটা বাজতে হলে 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার সময় কোথায় থাকবো? হুজুর বলছে বাবা আপনি যত বড় সায়েন্টিস্ট কবি বৈজ্ঞানিক দার্শনিক হন না কেন, পরবর্তী মুহূর্তে জন্য আপনার জন্য কি বই আনতেছে এটা আমাদের কারো জানা নাই। যদি বাবা তাই না জানেন তাহলে বড়াই বুজুর্গের টাকা বাড়ির কোনো দাম নাই। হর হামেশায় আল্লাহর জিকিরে মজগুল থাকবেন, নইলে হালাক হওয়ার সম্ভাবনা আছে। আমরা আসি, আপনারা জানেন যে আমরা জাকের পার্টি করি। কোন পার্টি করি? জাকের পার্টি নেতা কর্মী এখানে বহু আছে এবং সমর্থক আছে অনেক। আমরা উপজেলায় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের মিশন চলতেছে, আমাদের সমাবেশ জনসভা চলতেছে। কি কারণে? আগামী 29শে নভেম্বর 3,21,00,000 ঢাকা সরোয়ার্দী কেন্দ্রিক জমায়েত করা হবে ইনশাআল্লাহ। করে দেওয়া হবে। দেশের মানুষ সব রাজনৈতিক দলকে দেখছে, এখন জাকের পার্টিকে দেখবে। মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় ক্ষমতাবন্ত আল্লাহর রহমতে এই দেশের জনগণ জাকের পার্টির হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা সালাম আলাইকা নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই আমি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা ইসরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন হাবিব আল্লাহর করিতে মওলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা সালাম আলাইকা আয়া হাবিব আল্লাহ, এই মরণে আরে পাশে আসি ও কবরে, আরে দেখা যে দিও,
আরে হাসরে উম্মত বলি ও আউজে কাউসার পিয়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আবারও বলি আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান রব্বুল আলামিন জোহরের নামাজের পরে সংক্ষিপ্ত আকারে এক খতম দরুদ ও সালাম আমরা পাঠ করেছি। বিশেষ করে আজকের আকিকার অনুষ্ঠান আমার কুব্বত ভাইয়ের পরিবার থেকে এই ফ্যামিলির মধ্যে 8 জন লোকের আকিকার অনুষ্ঠানে আল্লাহ মিলাদ পরে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের হাজিরা, আমাদের নফল নামাজ সহ আমাদের দোয়া যা কিছু বললাম কিয়াম করলাম আল্লাহ তোমার শাহী দপ্তরে কবুল ও মঞ্জুর করে নাও। এর স্বপ্ন ধরো না আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম নূর আলা নূর নবীজির রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়। নবীজিকে না দেখায় আমাদের কাউকে কবরের ডাক দিও না আল্লাহ। নবীজির সাহাবা আজমাইন খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশির তামাম আহলে বাইত খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হোসেন সত্যের জন্য কারবালা উহুদ বদর খায়বার ইয়ামুক তাবুকে যারা শহীদ হয়ে গেল সত্যের জন্য সমস্ত সোহাদার ওয়া পাকে সওয়াব পৌঁছায় দাও। আমার মহামুজাদ্দিদ জামানার বিশ্ব বলি আমার দয়াল বাবা আমার খাজা বাবার রওজা পাকে সওয়াব পৌঁছায়া দিও আল্লাহ। আমার দয়াল বাবাকে আমাদের প্রতি রাজি খুশি কইরা দিও আল্লাহ। পাক দায়রায় বড় পিরাম্মা মরহুম বরদুল ভাইজান মাইজান খালামণি বেজো আপা বড় আপা সহ শেরপুর জমিনের মধ্যে দয়াল বাবার আব্বা মা বড় ভাই সহ তামাম দুনিয়ার মাটির পাশে দয়াল বাবার আওলাদ আমাদের পীর ভাই পীর বোন দয়াল বাবার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন এই এলাকার জমিনের নিচে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আবার কুব্বত রাব্বা নাই মা নাই জোরের ভাই সহ আপন জনেরা ওই যে দেখা যায় কবর ওই কবরের মধ্যে চিরনিদ্রায় ঘুমাইতেছে আল্লাহ। আল্লাহ ওনাদেরকে দয়া করে মাফ করে দাও, ওই কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ এই আকিকার অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করো, এর ওসিলায় ওদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। আমার দয়াল বাবার আওলাদদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার বাবার ইসলামাভিষিক্ত মোহাম্মদ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি হিজবুল্লাহর ইমাম জাতীয় ইসলামী ঐক্য ফ্রন্টের মহানায়ক জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান আজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদকে সম্পন্ন সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। খাজা মিয়া শাহজান খাজা মেজো দয়াল বাবার আহল পরিবারকে হায়াত দারাজ করো আল্লাহ। আমাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে মাফ করে দাও, যারা বেঁচে আছে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। বাংলার জমিনটুকু আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করো। এই দেশটাকে আল্লাহ তুমি আন্তর্জাতিক চক্রান্তের হাত হতে বাংলার জমিনটুকু রক্ষা করো আল্লাহ। আল্লাহ জাকের পার্টি দয়া করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল আল্লাহ। এই দল যদি তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে এই দলের প্রতি তোমার খাস রহমত দয়া করে নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের খাজনা হইতে আল্লাহ তোমার কুয়াতি শক্তি জাকের বাড়ির উপরে নাজিল করিয়া দিও আল্লাহ। আল্লাহ তুমি আজকের অনুষ্ঠান কবুল করে নাও, বাবুর্চি কবুল করো, তোবারক কবুল করো, ওলামায়ে কেরামদের কবুল করো আল্লাহ। কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ সহ আল্লাহ তোমার হাবিবের মহব্বত আমাদেরকে অন্তত মহব্বত আদায় করার তৌফিক আমাদের দান করে দিও আল্লাহ। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।